চলে এলাম গাইস জিওগ্রাফি পার্ট 3-তে। আগে যতদূর হয়েছিল সেটা ছিল হচ্ছে যে গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে সেটি হচ্ছে বৃহস্পতি, 69টি উপগ্রহ, তাই একে গুরু গ্রহ বলা হয়। সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রমণ করে হচ্ছে বুধ। দ্রুততম আবর্তনকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। একমাত্র যে গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে শুক্র। পৃথিবী কিন্তু গাইজ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তার কারণেই আমরা সূর্যকে পূর্বে উঠতে দেখি। যে গ্রহ ব্ল্যাক স্পট সমৃদ্ধ বা ব্ল্যাক স্পট দেখা যায়, এটি প্রধানত অনেক বরফের আচ্ছাদন থাকায় অন্ধকারময় দেশ হয়ে যায়, সূর্যের আলো অতটাও পৌঁছাতে পারে না, তাই এটাকে ব্ল্যাক স্পট দেখা যায়। এটা হচ্ছে নেপচুন। সূর্যকে পরিক্রমণের ক্ষেত্রেও যে গ্রহ ধীরতম, কারণ অনেক দূরে আছে গাইজ, সেক্ষেত্রেও এটা কাজ করে, তাই এটা ধীরতম নেপচুন। আবর্তনের দিক থেকে যে গ্রহ ধীরতম শুক্র। চাঁদের মতন গহ্বরময় পৃষ্ঠ যে গ্রহের সেটা হচ্ছে বুধ। মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ অলিম্পাস মন্স, যেটি মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় 3 গুণ। আর গাইজ এখানে আমাদের জানতে হবে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। সূর্য থেকে বৃহদাকার নক্ষত্র, নিউট্রন স্টার বা পালসার, তোমরা এটা কমেন্ট করে জানাও যেটা কতটা ব্যাস। চাঁদ সংক্রান্ত গবেষণা হচ্ছে সেলেনোলজি। 2006 সালে গাইজ প্লুটো গ্রহকে আমরা বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বামন গ্রহের স্বীকৃতি দিয়েছে। এটাও কিন্তু আমাদের জানতে হবে 2006 সালে। তার আগে প্লুটো কিন্তু গ্রহের তালিকায় পড়তো, তখন আমাদের 9টি গ্রহ ছিল, এখন আমাদের 8টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের ছায়াপথের নাম তখনই বললাম গাইজ, এটা পার্ট 1-এ বলেছিলাম, আকাশগঙ্গা। মঙ্গল গ্রহের যে পাতলা বায়ুস্তর আছে তার প্রায় 95.32% হলো CO2। সবচেয়ে বেশি CO2 আছে মঙ্গল গ্রহে। তাও আমরা প্রাণের সন্ধান করছি মঙ্গল গ্রহে। আর গাইজ আমি এরকমভাবেই তোমাদের দিতে থাকবো, জিওগ্রাফিটা আস্তে আস্তে কমপ্লিট করিয়ে দেবো। আজকে আমি করালাম 32টা প্রশ্ন, এর মধ্যে দিয়ে কমন তোমরা পেয়ে যেতে পারো। এর বাইরে আসার চান্স খুব কম, সৌরজগৎ অন্তত চ্যাপ্টার থেকে। আস্তে আস্তে আমি তোমাদের সমস্ত চ্যাপ্টার